আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা বেশ কয়েকটা ওয়েভ রাগে আমরা আইনসে শিখছি। এই ওয়েভ রাগেগুলো মধ্যে বেশ কয়েকটা আছে। আমরা দফায় দফায় একটা একটা করে দেখব। একটা হচ্ছে ভাস, আরেকটা হচ্ছে ভো। ভাস যেটা, এটার অর্থ আমরা জানি। এটা মানে হচ্ছে কি? আগে আমরা যখন দেখছি তখন প্রশ্নবোধক। আর এইখানে হচ্ছে ভো কোথায়? এগুলো হচ্ছে একদম ছোটবেলার জিনিস। আমরা এইভাবে করেই অ্যাকচুয়ালি দেখে আসছি। কিন্তু এইগুলো আমরা যখন কথাবার্তা বলতে যাই, তখন আমাদের হচ্ছে বেশ কিছু ভাবে হচ্ছে এগুলোর ব্যবহার আসে। এটা ইংরেজিতেও আসে এবং এগুলো বাংলাতেও আসে। যেমন আমরা যদি এখানে একটা বাংলা বাক্য দেখি, বাংলা বাক্যে বলা আছে, আমি সব বুঝেছি যা তুমি ব্যাখ্যা করেছো। আমি সব বুঝেছি যা তুমি ব্যাখ্যা করেছো। এমন কিছু নেই যা আমাকে খুশি করে। ঠিক আছে? এমন কিছু নেই যা আমাকে খুশি করে। এইরকম আরো অজস্র বাক্য আছে, যেগুলোকে আমরা হচ্ছে এখন একটু একটু করে দেখার চেষ্টা করব। যেমন হচ্ছে কয়েকটা আমরা লিখে আগে রেডি করি। তুমি যা বলেছিলে তার কিছু আমাকে মুগ্ধ করেছে। এটা সবচেয়ে ভালো যা আমি কখনো যা আমি কখনো দেখেছি। তারপরে আমি অনেক কিছু শিখেছি যা উপকারী। এই ধরনের বাক্যগুলো যখন যখন আমরা তৈরি করতে যাব, তখন একটা দুইটা জিনিস দেখেন এইখানটায় আসতেছে, যেইটা মাঝখানে একটা বাক্যের সাথে আরেকটা বাক্যকে সংযুক্ত করতেছে। বাংলায় যদি দেখি তাহলে প্রথম বাক্যটা নিয়ে আমরা গবেষণা করলে কি পাচ্ছি দেখেন তো, আমি সব বুঝেছি। এটা একটা বাক্য না? জি ভাইয়া। তুমি ব্যাখ্যা করেছো, এটা আরেকটা বাক্য না? জি। মাঝখানে যা আছে সংযোগকারী, তাহাই হচ্ছে আমাদের নেবেনজাটস হিসেবে ভূমিকা পালন করবে। এবং এইটাই হচ্ছে প্রথমত আমরা দেখার চেষ্টা করব হচ্ছে ওয়াস কি। এটা আমরা এতদিন পর্যন্ত জানছি, কিন্তু এইটা দিয়ে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে এই ধরনের বাক্যগুলোরে ব্যবহার করতে পারবো। কোনভাবে দেখেন তো, আমি সব বুঝেছি। আমরা যদি এই বাক্যটা বলতে চাই তাহলে কেমনে বলবো? Ich habe verstanden বলতে পারি না? আমি সব বুঝেছি। তারপরে আরেকটা যে বাক্য আছে, তুমি ব্যাখ্যা করেছো, du hast erklärt। দুইটা বাক্য আমরা এইভাবে করে চিন্তা করতে পারি না? Ich habe verstanden, আমি বুঝেছি, যা তুমি ব্যাখ্যা করেছো, du hast erklärt, যা তুমি ব্যাখ্যা করেছো। খেয়াল করে দেখেন তো, এই দুইটা বাক্যকে আমরা এখন হচ্ছে ক্লিপিং করে একসাথে লাগানোর চেষ্টা করব। যখন এটারে যখন লাগানোর চেষ্টা করব, আর কিছুই না, এর মাঝখানে ভাস দিয়ে দিব এবং এই ভাসটা এখন কোনো ওয়েভ রাগে হিসেবে কাজ করতেছে না, এটা একটা নেবেনজার্স হিসেবে কাজ করতেছে। নেবেনজার্সের প্রকৃতি কি? কি করে সে? ভার্ব শেষে দেয়। ভার্ব শেষে দেয়। ভার্ব তো শেষেই আছে এখানে, তো ঠিক আছে না? ভার্বের অর্থ কি দাঁড়াচ্ছে? এই যে যা, যেইটা, যা। যেইটা, ঠিক আছে? কোনটা বা কি জিনিসটা, কোন জিনিসটা হচ্ছে আমরা এইখানে দেখছি ভাস। কিন্তু এটা যখন আমাদের বাক্যের ভিতরে এভাবে নেবেনজার্স হিসেবে আসবে, তখন এটা অর্থ পরিবর্তন করে দেয়। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি। এইখানে ভার্ব তো শেষেই আছে, কিন্তু নেবেনজার্স অনুযায়ী কি হয়? এটার যে হিলস ভার্ব থাকে, যদি কোনো পারফেক্ট আমরা করতে চাই, এটাও শেষে চলে আসে না? তাহলে এটা কোথায় যাবে?
was du erklärt hast। ইংরেজিতে যদি বলি আফসানা কি হবে এটা? I have understood what you have explained। এইখানে যখন ইংরেজিতেও আমরা লিখতে চাই, ঠিক আছে, তখনও দেখেন তো একটা what আসে না? খেয়াল করে দেখছেন বিষয়টা? I have understood what you have explained। আমি বুঝতে পেরেছি, আমি বুঝেছি যেটা হচ্ছে তুমি বর্ণনা করেছো, তুমি ব্যাখ্যা করেছো, তাই না? এইখানে এই যে what, এখানে কি ওয়েভ রাগে হিসেবে আসছে? কোনো প্রশ্ন তৈরি করছে এখানে? না ভাইয়া, দুইটা এটা স্বাধীন সংযোগ বাক্যকে করছে, হচ্ছে ও একসাথে জোড়ায় দিছে। জাস্ট এইভাবে করেই হচ্ছে আমাদের নেবেনজার্স গুলো হচ্ছে এরকম বিভিন্ন ধরনের ওয়েভ রাগে দিয়ে আসতে পারে। তার হচ্ছে আমরা অনেকগুলো ধরন দেখব। এমন কিছু নেই যা আমাকে খুশি করে। এমন কিছু নেই যা আমাকে খুশি করে। Es gibt nichts, এমন কোনো কিছু নাই যা আমাকে খুশি করে। Was mich glücklich macht, যা আমাকে খুশি করে। Was mich glücklich macht। এখন একটা ভিন্ন ধর্মী দেখার চেষ্টা করব। তুমি যা বলেছিলে, তুমি যা বলেছিলে তার কিছু আমাকে মুগ্ধ করেছে। It was, কোনো কিছু একটা, was du gesagt hast, যা তুমি আমাকে বলেছিলে, hat mich beeindruckt, এটা হচ্ছে আমাকে মুগ্ধ করেছে। বুঝতে পারছেন এটা জাটসটা, জাটস ফর মিনিংটা? এতদিন আমরা রিলেটিভ জাটস যখন করতে চাইছি, এর মাঝখানে এইখানের অংশটাতে আমরা রিলেটিভ জাটস ব্যবহার করছি না? এটা রিলেটিভ জাটস আকারেও ব্যবহার হইতে পারে। এটা নেবেন জাটস আকারেও ব্যবহার হইতে পারে, এটা রিলেটিভ জাটস আকারেও ব্যবহার হইতে পারে। এটার অনেক ক্ষমতা আছে। সিম্পলি ইট ওয়াজ, কিছু একটা, যেইটা হচ্ছে তুমি বলছিলা। এই যে পুরা জিনিসটা, এটা এই প্রথম অংশটাকে এরক্লেয়ারেন করতেছে না? ইট ওয়াজ কিছু একটা, was du gesagt hast, তুমি যা বলেছিলে, hat mich beeindruckt। তো beeindrucken একটা ভার্ব আছে, এটা দেখছেন আপনারা কখনো চোখে পড়ছে? beeindrucken, এই যে টু মেক অ্যান ইমপ্রেশন অন সামবডি, এটা বিভিন্ন ভাবে হচ্ছে মুগ্ধ করা, টু ইমপ্রেস সামবডি। দেখছেন এটা beeindrucken, এটাই হচ্ছে মুগ্ধ করা। এটা অন্যভাবেও আসতে পারে। তুমি কি কিছু একটা বলতে পারো, তুমি কি কিছু একটা আমাকে বলতে পারো? আমাকে কিছু একটা আমাকে বলতে পারো যা আমাকে মুগ্ধ করবে। এইবার দেখবেন খেলা কি হয়, করার চেষ্টা করেন তো। তুমি কি কিছু একটা আমাকে বলতে পারো, শুধু এই অংশটুকু কি ধরনের বাক্য? একটা পরের অংশটুকু যদি না থাকে, এটা ইয়ান এন্ড ফ্রাগে, এবং ইয়ান এন্ড ফ্রাগে এখানে বলতে পারার বিষয় আসছে। পারা আসলে কি আসে? হ্যাঁ, তুমি কানস্ট টু মিশ ইট ওয়াজ জাগেন, যা আমাকে মুগ্ধ করবে। ওয়াস, যা আমাকে মিশ মুগ্ধ করবে। এখানে কি ছিল?
beeindrucken, বেআইনদ্রুকেন ছিল, আমরা এখানে বেআইনদ্রুক্ট এভাবেও দিতে পারি, কেউ ওয়ার্ডেন দিয়ে করতে চাইলেও এটা করতে পারবেন। আর এখানে হচ্ছে জাগেন কি ধরনের ভার্ব, ইচ্ছা করে রাখছি এটা এইভাবে। জাগেন কি ধরনের ভার্ব? um, dative verb, Dev GA Varas. হ্যাঁ, genau, dative. তো kannst du mir etwas sagen, was mich beeindruckt? পুরা বাক্যটা একটা ওয়েভ রাগে না? জি, শেষে আমরা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। alles klar? যা আমাকে মুগ্ধ করে, এই যা হচ্ছে was. alles klar? কারো সমস্যা হলে জিজ্ঞেস করেন। তারপর দেখেন তো, এটা সবচেয়ে ভালো যা আমি এটা কখনো অ্যাকচুয়ালি এটা না দিয়ে এটা দিই, যা আমি দেখেছি এটা সবচেয়ে ভালো, সবচাইতে ভালো, এটা একটা সুপারলাটিভ না? Das ist das Beste, was ich gesehen, তারপর দেখেছি, কি ধরনের বাক্য? habe, হবে কেন? যা আমি দেখেছি। Das ist das Beste, was ich gesehen habe. আমি অনেক কিছু শিখেছি যা উপকারী। শুধু উপকারী এই শব্দটা দেখেই মনে হয় অনেকের মাথা ঘুরে যাচ্ছে। এটা জানেন না আপনারা কি এটা? nützlich। আমি অনেক কিছু শিখেছি। এইটুকুর übersetzen করেন তো। স্প্রেকেন ভালো মতো বলতে চাইলে schreiben বলতে হবে, এবং schreiben এ এখানে কথাবার্তা বলতে হবে আরকি, পার্টিসিপেট করতে হবে। না হলে হচ্ছে ক্লাস কিন্তু langweilig হয়ে যাবে। আমি অনেক কিছু শিখেছি। শুধু এটুকু কি হবে? Ich lerne viele. ইস না, না। আমি শিখে ফেলেছি। অলরেডি শিখে ফেলছি না? Ich habe lange Ferien. হুম, হুম। এটা এভাবে Ich বলা habe যায়। viele Ich habe vieles gelernt. Gelernt. আমি অনেক কিছু শিখে ফেলেছি যা was উপকারী, যা দিছি কপি পেস্ট, যা হয় উপকারী বলি না আমরা, উজ্জ ist, থাকে ইস্ট। আমি অনেক কিছু শিখে ফেলেছি, অনেক কিছু শিখেছি যেটা হচ্ছে উপকারী। এতক্ষণ ধরে আমরা হচ্ছে was দেখলাম, এখন হচ্ছে আমরা একটু wo দেখার চেষ্টা করি। ঠিক আছে, wo দেখার চেষ্টা করি, এবং এটা আপনাদেরকে দেখাইলে দেখবেন আপনারা খুব সুন্দরভাবেই হচ্ছে জিনিসগুলো ধরে ফেলতে পারবেন। এটা সেই জায়গা যেখানে আমরা দেখা করেছিলাম। এইটা হচ্ছে কোথায় বা এটারে কিভাবে বলা যায়? কোনখানে বলতে পারি না আমরা এটা? কোথায় বা কোনখানে? কোনখান থেকে যেইখান চলে আসবে? কোনখান থেকে যেইখান একই কথা। এইটা হচ্ছে সেই জায়গা। জায়গাকে কি বলে? Platz. প্লাটস বলে, তারপর অর্টও বলতে পারি আমরা। Das ist der Ort, যেইখানটায় wo wir তারপরে getroffen haben। Getroffen. বাক্যটা কি ঠিক আছে? Treffen, Na. treffen uns হুম, হবে না ভাই? Treffen genau, uns। genau। একটা রিফ্লেক্সিভ ভার্ব না ট্রেফেন? জি ভাই। এই জন্য আমরা হচ্ছে আরো একটা বাক্য গঠন করি, দেখেন চেষ্টা করে। আমি একটা রেস্টুরেন্ট চিনি যেখানে খাবার খুব সুস্বাদু। কোনো কিছু যখন ভালো মতো জানি, চিনি, তখন কোন ভার্বটা ব্যবহার করা হয়? Kennen. কেনেন, কেন? কেনেন সুস্বাদু জানি না আমরা, সুস্বাদু কিভাবে বলতে হয়? Lecker. লেকা। আর কে কোন শব্দ জানেন না বলেন, বলে দিই যাতে আপনারা নিজেরা করতে পারেন। খাবার, দাস এসেন। রেস্টুরেন্ট তো জানেননি আপনারা, আমিও জানি, একটা রেস্টুরেন্টও জানি। রেস্টুরেন্ট কি দাস রেস্টুরেন্ট না?
তাহলে কি হবে? Ich kenne ein Restaurant, wo রেস্টুরেন্ট না, রেস্তোরাঁ, Kenne ein Restaurant. আইন রেস্তোরাঁ যেখানে, এখন কমা দিব, তারপর কি দিব? ওয়াজ দিব, যেটা লেখা ist, Wo? ভো, wo যেইখানটায় das দাস লেখা ist, এসেন, Das ist তারপরে খুব Sehr সুস্বাদু বলছে sehr জেয়া Der Lehrer লেকা ইস্ট। ja, ঠিক আছে, einen Restaurant হবে না? আইনেন রেস্তোরাঁ কি ডেয়ার রেস্তোরাঁ, যে আইনেন হবে, দাস হলে কি হয়? Oh, আপনি দাস। ঠিকই ধরছেন, ওইখানে কেনেন যে ভার্বটা আছে, কেনেনটা আকুজাটিভ, কিন্তু দাসের ক্ষেত্রে তো পরিবর্তন হয় না, এই জন্য হচ্ছে আইন রেস্তোরাঁ। গুড, dann machen wir weiter. সেই জায়গা যেখানে আমরা খেলতাম এখন একটা পার্কিং লট। এইটা কিন্তু হচ্ছে একটা রিলেটিভ সেন্স। সেই জায়গা যেখানে আমরা খেলতাম, সেই জায়গা, সেই অথবা যেইটা হচ্ছে টিটা খানাখানি, যেটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে ডিয়া প্লাটস, সেই জায়গাটা যেখানে আমরা খেলতাম এখন একটা পার্কিং লট। পুরো বাক্যটারে আমরা মাঝখানের অংশটুকু যদি বাদ দিই, এমনি হিসাব করলে হয়তো আপনাদের সুবিধা হবে, যে সেই জায়গা এখন একটা পার্কিং লট। ডিয়া প্লাটস ইস্ট এখন jetzt ein পার্ক Parkplatz, প্লাটস, genau। Parkplatz, এখন আমরা এর মাঝখানে এই বাড়তি অংশটুকু জোড়া করব, ডিয়া প্লাটস। এখন আমাদের কিন্তু সেই ডেয়ার ডি ডাস এইখানে বসানো লাগতেছে না, এইখানে লাগতেছে হচ্ছে আমাদের ওয়েভ আগে বসানো। কোনটা হবে এটা? জায়গা হিসেবে এটা তো কোনো জিনিস না, wo হবে? এটা একটা জায়গা, ভো হবে, ভো আমরা খেলতাম, আমরা wir Wir gespielt haben. genau wir gespielt habe, it's jetzt ein Parkplatz। Haben. Wir haben হবে। ও haben হবে, হ্যাঁ ডাঙ্কা, ঠিক আছে না? এখন সো খুবই Ja. সুন্দর একটা বাক্য। দেখেন, এইটা হচ্ছে সেই শহর যেখানে আমি জন্মেছিলাম। Das ist die Ort, wo অর্থ হচ্ছে জায়গা, কিন্তু এখানে শহর বলা হয়েছে, শহর। die Stadt. Das Mhm. ist die Stadt. Das ist die Stadt, wo ich geboren habe। geboren, হ্যাঁ হাবেন দিতে পারি আমরা, হাবেন হবে, বরেন হবে হবে। হবে, হবে না Bin হবে। নাকি বি হবে? হবে হবে ভাইয়া। বিন হবে, Bin হবে। গেবোরেন না। দেখি আমরা কনফিউশন ক্লিয়ার করে নিই। জন্মানো একটা অবস্থার পরিবর্তন হিসাবে তো এটাই হওয়ার কথা ছিল, কিন্তু ওরা পারফেক্টে কি দিছে, হাবেন হবে। তাহলে হাবেন গেবোরেন দিয়ে দিব আমরা, তাহলে হয়ে যাবে হবে। আবার এইখানে দেখেন গুগল কি সাজেস্ট করে, কফ কাপুত। গুগলের মাথা খারাপ হয়েছে। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে একটু কনফিউশন আছে। আমরা বিন রেখে দেই, হাবেন রেখে দেই, কাইন্ড স্ট্রেস। তুমি জানো কোথায় আমার মোবাইল? তুমি কি জানো, মানে ব্যাপারটা এরকম আর কি, তুমি কি জানো? Weißt du, wo ist mein Handy? Mhm. Wo mein Handy ist? So Wo mein Handy ist? weißt du wo mein Wo mein Handy ist? Handy ist? তুমি কি জানো আমার বউ কই? Weißt du, wo meine Frau ist? মেয়েরা বলেন, তুমি কি জানো আমার জামাই কই? Nein, ich weiß nicht. আচ্ছা, আমরা উল্টা করে দিই, তোমরা কি জানো কোথায় আমার জামাই? তোমরা কি জানো? দেখি মেয়েদের জন্য চ্যালেঞ্জ, তোমরা কি জানো? ছেলেরা বলেন না।
তোমরা কি জানো কোথায় আমার জামাই বা স্বামী? বলেন, জান্নাত নাইম কই? নাই? এত আফসানা আছেন, আর কে আছে? তামিম নাই? এই তো তামিম আছে। তোমরা কি জানো কোথায় আমার জামাই? তোমরা আরে কিভাবে বলে? আনমিউট করেন, লজ্জা পেয়ে গেছে সবাই। তোমরা হচ্ছে ইয়ার হবে। হুম, ইয়ার হবে, যে গুড। আমাদের মেইন ভার্বটা কি এই ক্ষেত্রে? ভাইসেন। ভাইসেন। দেখেন তো, ডু এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে এবং ইয়ার ক্ষেত্রে একই রকম না? জি বাই। তোমরা কি জানো ওয়াইস্ট ইয়া ভো, তারপর মাইন মানিস্ট, এই তো ইস্ট। হয়ে গেল না? তোমরা কি জানো, যে গুড। এখন তোমরা কি জানো আমার মা কোথায়, তোমরা কি জানো আমার বাবা কোথায়, সবই পারবো না আমরা? জি ভাইয়া পারবো। জি ভাইয়া। এটা আমরা দেখছি হচ্ছে এতক্ষণ পর্যন্ত ভাস দেখছি, ভো দেখছি। এখন হচ্ছে আমরা একটা ভিন্ন ধর্মী আরেকটা যাই। এটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত কে যদি বলতে চাইতাম, রয়েছে আমরা কি বলতাম? ওয়্যার না? Where? এই ওয়্যার নিয়ে দেখার চেষ্টা করব। লোসকেট একই ধরন। আমি একজনকে চিনি যে তোমাকে সাহায্য করতে পারে। ইস, খুব ভালো মতো জানা একজনকে কেনে, এমন একজনকে ইয়ে মানডেন। ইয়ে মান, কিন্তু ইয়ে মান ডেন হলো কারণ আকুজাটিভ। ইয়ে মান ডেন যে ওয়্যার তোমাকে ডিয়ার ওয়্যার ডিয়া তুমি না তোমাকে ওয়্যার ডিয়া হেল্পেন কান। হেল্পেন কেন? কারণ এইখানে এটা সাহায্য করতে পারে। যখন আমরা মোডাল ভার্ব আনলাম তখন এটা কি ইনফিনিটিভ হয়ে যাবে না? জি ভাইয়া। এটা যে আমরা ইয়ে হিসেবে করতে পারবো না তা না, রিলেটিভ জার্স আকারে করতে পারবো না তা না, এটা রিলেটিভ জার্স আকারেও করা যায়, যেমন এটারে ডিআর দিয়েও করা যায়। কিন্তু আমরা এখন একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করতেছি যে এই টাইপের জিনিসগুলোরে কিভাবে ওয়েভ আগে দিয়ে কথাবার্তা বলা যায়। আজকে কে আসছে যে সবকিছু জানতে পারবে? আজকে কে আসতেছে? কে আসতেছে? ওয়্যার কম Where kommt Wer kommt heute? হয়তো Where? হুম জানতে পারবে। এটা যদি এইভাবে সমস্যা হয়, সে জানে দিয়ে দিই আমরা, যে সবকিছু জানে। বলো। Wo weiß? Wo alles weiß? না, ও তো কোথায়, Where? একবার তো ব্যবহার হয়েই আসছে। তাহলে দেয়া হবে। হুম দেয়া হবে ভাইয়া। এ সবকিছু জানে, দেয়ার হবে, কোনো কিছুই হবে না। ভাইয়া ভার্ব হ্যাঁ জানে বাইস। কেন It's আলেস? always. এখন এটার প্রশ্নবোধক হয়ে গেল। এখন গিয়ে একটা কাহিনী হয়েছে, এটা কি নেভেঞ্জার্স না? নেভেঞ্জার্সে কি সেকেন্ড পজিশনে ভার্ব থাকতে পারে এরকম ভাবে? না ভাই, ভার্ব তো লাস্টে যাবে। লাস্টে যাবে না? তাহলে এখানে দিয়ে দিব ওয়্যার হোয়াইট এ কম টু বাইস্ট আলেস, যে সবকিছু জানে। আজকে কে আসছে যে সবকিছু জানে? এখন হচ্ছে একটা চ্যালেঞ্জিং একটা জিনিস আসছে। এই হচ্ছে সেই ব্যক্তি যিনি আমাকে বাঁচিয়েছেন। Wer ist der Mann?
জানেন বাঁচানো এটাকে কি বলে? রেটেন। না ভাই না রেটেন এই যে verb, উদ্ধার করা ভাই বাঁচিয়েছেন, তো এটা কি পারফেক্ট না? যে সেভ রেস্কিউ করা, হ্যাঁ বাঁচানো। ইস রেটে নর্মালাইজে যা হয় তাই। পারফেক্ট কি আছে? গেরেটেড আছে না? গেরেটেড এই হচ্ছে সেই ব্যক্তি, এই হচ্ছে সেই ব্যক্তি। এরকম হইলে সবসময় দাস ইস্ট ডিয়ার মান where আমাকে আমাকে হবে আমি আমি বাঁচাইছি এরকম না, আমাকে বাঁচাইছে। ওয়ার মিস গেরেটেড। এখন এ হচ্ছে 1 বছর নির্দেশন করতেছে না, এটা হার্ট। Das ist der Mann, wer mich gerettet hat. Alles klar? এখন হচ্ছে আমরা টুনটুনা টুনটুনের একটা জিনিসপত্র দেখব। এটা হচ্ছে করা, মাখেন দিয়ে আমরা করছি। এখন হচ্ছে টুন। আমি জানি না কে এটা করেছে, আগে বসে দিই। আমি জানি না ich weiß nicht কে, wer এটা করেছে, এটা দাস দিয়ে করতে পারেন, এস দিয়ে করতে পারেন। এস ওয়ার এস টুনটুনা টুনটুন, এটার কনজুগেশন কি? পারফেক্ট না ভাইয়া না না না, getan ich habe getan du hast getan haben getan। মনে থাকবে এটা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা টুন জার্মানরা অনেক ক্ষেত্রে হচ্ছে মাখেন ব্যবহার করে না, এরা টুন ব্যবহার করে। ওয়াস কানিশ ফুরজি টুন এরকম বলে, ওয়াস কানিশ ফুরজি মাখেন এটা বলে না। ওয়ার এস গেটান হাট বলতে পারি না? ich weiß nicht wer es getan hat, কে এটা করেছে এটা আমি জানি না। পড়ে যাবে না ভাই হুম নেক্সট 22 না না না, কারণ এইখানে তো আর ওয়্যার ব্যবহার করা হয় নাই, এখানে করা হয়েছে। দেখেন তো ওয়্যারটা কোন জায়গায় আছে, পরের বাক্যে না। নেবেনজার্সে থাকলে তখন হচ্ছে যেই অংশটায় বসে ওই অংশটায় হচ্ছে ভার্বগুলো লাথি মেরে পরে পাঠায় দেয়। প্রথম অংশে কি আছে? প্রথম অংশে তো নাই। এটারে আচ্ছা, এইটা দেখার আগে আমরা এটার একটু ভিন্নভাবে দেখি। কে যে এটা করছে এটা আমি জানি না, উল্টাভাবে বলি। ওয়্যার এস গিটান হার্ট, তারপর কি হবে? না মানে ভয়েস আগে হবে, তারপরে ইস নিট। ওয়্যার এস গেটান হার্ট ভয়েস ইস নিট। Gleiche Bedeutung, aber zwei verschiedene Sätze. Alles klar? শুভ ভাই বুঝতেছেন এগুলো? হ্যাঁ জি ভাই ওকে, দেখো সে এমন কাউকে খুঁজছে যে সমস্যাটি সমাধান করতে পারে। করেন, বাক্য গঠন করেন। 1 মিনিট সময় দিলাম, যার যার হয়ে যাবে হ্যান্ডেস করেন। শিয়াবুদ্দিন কি লিখছেন? Sie sucht jemanden, was sie Probleme lösen kann. হুম আকরাম হোসেন সজল। ভাইয়া sie suchen jemanden where das Problem lösen kann। এখানে তো
যেটা আছে, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার সে, আপনি হিসেবে দিছেন। এখানে তো পাশে সে জি করা আছে এর জিএস, সে। ও আচ্ছা, জি তাহলে হবে জি sucht wer। হ্যাঁ, আবার বলেন পুরোটা। Sie sucht jemanden, where das Problem lösungen kann। লুজুঙ্গেন, লুজুঙ্গেন হচ্ছে সমাধান, আর সমাধান করা, এটা কি হয়? Lösungen লুইজেন, lösen kann। লুইজেন কান, হ্যাঁ। লুইজুঙ্গেন হচ্ছে, লুইজুং হচ্ছে সমাধান, আর সমাধান করা হচ্ছে লুইজেন। lösen জি ভাই, ঠিক আছে, জি ডাঙ্কেশন। আমরা এই পর্যন্ত বুঝতে পারছি এতক্ষণ যা যা পড়াইছি, তাই না? জি ভাই। ওকে, এইবার আমরা আরো একটা শব্দ জানি, কিভাবে, কেমনে বলি এটারে রয়েছে? ভি, তাই না? আমাকে দেখাও তুমি এটা কিভাবে করেছো। দেখানো কোনো কিছু, হ্যাঁ, এটাতে বলে হচ্ছে সাইগেন। আমাকে দেখাও বলছে, আমাকে দেখান কিন্তু বলে নাই, তাহলে কি হবে? Zeigst zeige mich হুম, সাইক্সড কেন? এসটে কি আর থাকে? এটা দেখা হয় না মনে হয়। এটা ইম্পারেটিভে যখন ডু থাকে তখন কি এসটে থাকে? না, চলে যায়, চলে যায় না? তাহলে কি হবে? সাইক আমাকে, মিয়া, সাইক মিয়া কিভাবে এটা করছো? উই ডু, তুমি এটা কিভাবে করছো? উই ডু দাস gemacht hast, অথবা getan hast, এভাবে বলতে পারো। alles klar? কিভাবে করছো, যেইভাবে করছো এটা আমাকে দেখাও, ওইভাবে করেও আমরা কথার মাঝখানে কিন্তু আমরা বলি, বাংলায় বলি না? এবার খুব গুরুত্বপূর্ণ এবং এটা প্রায় সময় ব্যবহার করা লাগে। আমি জানি না এটা কিভাবে কাজ করে। আমি জানি না, এটা তো আমরা জানি কেমনে বলতে হয়। Ich weiß nicht wie das weiß nicht wie, এটা wie কিভাবে das কাজ করে? Funktion ফুংশনিয়ার্ট, এটার উচ্চারণটা একটু ঠিক করতে হবে। ফুংশনিয়ার্ট, ich weiß nicht wie das funktioniert, অথবা wie es funktioniert, ইগাল, একই কথা। বুঝতে পারছেন? ধরেন আপনার সামনে কেউ একজন একটা মেশিন নিয়ে বললো যে তুমি কি জানো এটা কিভাবে কাজ করে? আপনি বলবেন nein ich weiß nicht wie das funktioniert। এবার একটু চ্যালেঞ্জিং, এটা হচ্ছে সেই পথ যেভাবে লক্ষ্য অর্জন করা যায়। পথকে কিভাবে বলে জানেন? দিয়া ওয়েগ। আর অর্জন করা? অর্জন করা, পৌঁছানো কোনো এক জায়গায়, কোনো কিছু অর্জন করা, রাইশন কেন? তাহলে বলতে পারবো না আমরা এটা হচ্ছে সেই পথ। Das ist der Weg। Das ist der Weg, যেভাবে মানুষ লক্ষ্য অর্জন করে, এভাবে বলা যায়। Wie man das Ziel Ziel genau erreichen, erreicht, কারণ RGS এবং ওই লিস্টের মধ্যেই কিন্তু মান থাকে, জানেন এটা?
এর অথবা জি অথবা এস অথবা মান অথবা কারো একজনের জিঙ্গুলার নাম সুম্বা স্পিল মিনা, সবগুলো কিন্তু সব এর জিএস এর মধ্যে থাকে। এটা মাথায় রাখতে হবে আমাদের। সব সময় মান যখন আসবে তখন আমাদের এইরকম ভাবে আসবে। এখন হচ্ছে একটু অদ্ভুত একটা উইবাজেকশন করব। তুমি যাই করো সবকিছুই সুন্দর দেখায়। সবকিছুই আলেস, সবকিছুই যেইভাবে তুমি করো উই ডু এস মাক্সড, দেখায় কোনো কিছু। একটা শব্দ সেদিন শিখেছিলাম মনে আছে, Aussehen. আউজেন। Aussehen. তা আমরা আউজেন বসে দিলে হয়ে যাবে না? না ভাই দু আছে তো। হ্যাঁ, তাহলে কি হবে এখানে? Aussicht. ডু দিয়ে দিলে হয়ে যাবে না? কি মনে হয়? ডু আউজিস্ট এটা সুন্দর এটা কি বলবো? মাঝখানে যদি এটারে গায়েব করে দেন তাহলে কি বাক্য হইছে? ট্রেন বারে বেরবেন না? ট্রেন বারে বেরবেনের জন্য কি হবে? কোনটা আগে হবে? Siehst aus. জিস্ট আউস। কেন আমরা যদি এটারে আগে এখানে নিয়ে যাই জিস্ট, এখন হচ্ছে আমরা ওই জায়গাটায় এটা বসা দেই। alles we do is must জিস্ট ডু জিস্ট, ভুল হয়েছে আমাদের। তাহলে এখানে কি হবে? জিস্ট ডু আউস। ঠিক আছে? মানুষজন পটানোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজে দিবে এই শব্দটা, বাক্যটা। তুমি যাই করো তাই সুন্দর দেখায়, তাই ভাল লাগে। ভাইয়া 7 মাস থেকে ডোয়েসটাই পড়াইতে বললাম না, মানুষ কি পড়াবে? নিজেরা নিজে পটান আগে, তারপর মানুষ পড়বে। এখানে দেখেন তো, আমরা এতক্ষণ একভাবে দেখছি, এটা যদি অন্যভাবে দেখি, এরহাট এরক্লেট উই মান ডয়েচল্যান্ড মানে কি? সে ব্যাখ্যা করেছে কিভাবে জার্মান শিখে। তারপর আবার স্নেল স্নেল কটা জিনিস দেখি। আমি বুঝতে পারছি না সে কেন রাগ করছে। এখন আমরা করব হচ্ছে ওয়ারুম, এটা দিয়ে। আমি বুঝতে পারছি না, বুঝতে পারছি না ইস কান নিট ভার্স্টেন ওয়ারুম, কেন? রাগ, জানেন রাগকে কি বলে? Angst নেবে। আংস্ট হচ্ছে ভয়, যাওয়া। ওয়ারুম জি যাওয়া ইস্ট, কেন সে রাগান্বিত আর কি, এরকম বোঝাচ্ছে। সে রাগ করেছে মানে সে কেন রাগান্বিত আমি জানি না। ইস্কানিক ফার্স্টেন, আমি বুঝতে পারছি না কেন সে রাগান্বিত। ওয়ারুম জি যাওয়া ইস্ট। দেখি তো এটা কে কে করতে পারেন। এইটা হচ্ছে সেই কারণ কেন হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। দাস ইস্ট কারণকে কি বলে? মাক্সনেল ডিয়া Grund. গ্রুন্ড, সবাই বলেন গ্রুন্ড। ওয়ারুম Warum ich liebe die? Warum ich dich liebe. ডিশ লিবে, কারণ এটা Dich একটা liebe. নেবেনজার্স না? জি ভাই। ওকে, এবার এখন হচ্ছে একটা স্প্রেখেনের একটা প্র্যাকটিস হয়ে যাবে। খুব তাড়াতাড়ি দেখবেন এবং খুব তাড়াতাড়ি হচ্ছে এটারে ভুল হোক সমস্যা নেই, কথা বলার চেষ্টা করেন, কেওয়াস করেন, কোনো সমস্যা নেই। কয়েকজন বলেন তুমি জানো কেন সে আসেনি? Weißt du, Weißt du, sie nicht kommen? কেন সে আসেনি? ওয়াইস টু ওয়ারুম এর নিক গেকমেন ইস্ট, কারণ সে আসেনি। গেকমেন ইস্ট, কেন সে আসেনি, এটা হচ্ছে একটা ইয়া না, পারফেক্ট না? জি ভাই, এর জন্য recommend. কেন কেউ জানে না কেন এটা ঘটেছে।
Niemand Niemand weiß nicht. Niemand weiß nicht, warum warum passiert es. das passiert এই তো কাছাকাছি niemand weiß nicht কেউ জানে না কেন এটা ঘটেছে warum ঘটে গেছে না অলরেডি warum das passiert ist বলতে পারি এইবার আরেকটা তুমি কি বলতে পারো কেন আমি দুঃখিত মানে দুঃখিত মানে হচ্ছে সরি এটা হচ্ছে দুঃখী হবে আর কি দুঃখী kannst du sagen, warum Sagen, তুমি কি warum ich আচ্ছা আমি এখানে আরেকটা জোড়া দিই তুমি কি আমাকে বলতে পারো তুমি কি আমাকে বলতে Das- পারো sagen, mir sagen, কেন হচ্ছে warum ich traurig bin? তুমি 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 Oh, আচ্ছা warum du ট্রাউরিক হ্যাঁ কাছাকাছি বলেন বলেন warum du traurig bin? বিস্ট 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 Bist. ডু বিস্ট জি ভাই bist. ঠিক আছে এখনো আবার সেম স্টাইল এবং এটা হচ্ছে আরেকটা নেবেন দ্যাটস ওয়েন ওয়েন মানে আমরা কি জানি যদি হ্যাঁ হ্যাঁ নকমাল যদি যখন আরে যদি তো না মানে এটা ওইটা না ওয়েফ্রাগের ক্ষেত্রে ওয়েন কখন কিন্তু যখন হ্যাঁ এই যে কখন এটা কি হয়ে যাবে যখন হয়ে যাবে না জি আমি মনে করতে পারছি না সে কখন পৌঁছেছিল যে কখন হতে পারে যখন হতে পারে কাইন্ড প্রবলেম আমি মনে করতে পারছি না মনে করতে পারা মনে করা মনে করাকে এরিনার্ন যে শব্দটা এটা একটা জিস এরিনার্ন এরকম না জি তো এটা কনজুগাশন এরিনার বানান ভুল লিখছি নাকি না ঠিকই আছে ইস এরিনারে ডু এরিনার্স এবং এটা পারফেক্টলি কি হয় এরকম হয় এরিনার তো আমি এরিনার করতে পারছি না আমি মনে করতে পারছি না ইস কান নিক্ট ich kann mich genau ich kann mich nicht erinnern আমি মনে করতে পারছি না সে কখন পৌঁছেছিল when er then পৌঁছানো and আনকমন পৌঁছানো এবং er sie es ist পৌঁছেছিল হ্যাঁ পৌঁছেছিল angekommen ist কমন আনকমন এগুলো সবগুলো একটা অবস্থার পরিবর্তন হয় না এই ধরনের ঝামেলাগুলো যাতে না হয় এর জন্য সবচেয়ে ভালো সলিউশন কি জানেন একটা প্রেটারেটিভ বসা দিবেন শেষ where when er ankam ঠিক আছে আনকমন কি প্রেটারেটিভ হাতে আর 2 মিনিট সময় আছে লোজকেত তুমি জানো সিনেমাটা কখন শুরু হবে when oh sorry when কেন বলতেছি এটা 1 Entschuldigung tut mir leid 1 সিনেমাটা কখন শুরু হবে তুমি কি জানো সিনেমাটা কখন শুরু হবে তুই ভাবে বলা যায় আনফ্যাংড এভাবে বলতে যাচ্ছেন আপনি না আনফাঙ্গেনের ওইটা তো এটা হচ্ছে আমরা আনফ্যাংড কখন শুরু হবে অথবা চাইলে আপনারা ওয়ার্ডেনও ব্যবহার করতে পারেন কেন প্রবলেম ওয়ার্ডেনও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আনফাঙ্গেন শুরু হওয়া আর হচ্ছে বেগিনেন কাছাকাছি একই জিনিস এরপরে কেউ জানতো না সভাটি কখন হবে
নিমান্ড, এটা হচ্ছে আমি পুরোটাই ইয়ে দিয়ে করার চেষ্টা করতেছি, wusste, হ্যাঁ এটা হচ্ছে জানতো না, নিমান্ড wusste wann das Meeting stattfinden würde, কখন হচ্ছে মিটিংটা শুরু হবে। আরেকটা জায়গায় আমরা ভুল করছি, এইবার মনে পড়ছে, এইখানটায় দেখেন, এইখানে আমরা যেখানটায় বলছিলাম কেউ জানে না, নিমান ওয়াইস নিক, নিমান্ড ইটসেলফ নিজেই হচ্ছে একটা নেগেশন, নিকটা আসবে না, নিমান্ড ওয়াইস ওয়ারুম দাস পাসিয়াট ইস্ট, একটু স্নেল করতে গেলে ভুল হয়, দুঃখিত। আমরা এখন শেষ একটা বাক্য দেখি, আমাকে বলো তুমি কখন শেষ করেছো, আমাকে বলো, বলা, জাগেন, জাগেন, আমাকে তুমি বলো, তাইলে জাগেনের জাগস্ট হবে না, ডু এর কারণে জাগ আমাকে মিয়া, কখন ওয়ান, ডু শেষ করা, ফেয়াটিস বিস্ট। এখন জাস্ট একটা বাক্য দেখা দিই আপনাদের, চিন্তা করবেন না এটা নিয়ে পরে। দিনটি যখন আমরা একে অপরকে চিনেছিলাম অসাধারণ ছিল, দিনটি, ওই দিনটি, যে যখন der Tag, যখন আমরা একে অপরকে চিনেছিলাম, wann wir kennengelernt haben war wunderschön,